মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। প্রথম 1 নম্বর, বাজেটের অনুদান বাড়াতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত অর্থায়ন। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দের মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে প্রায় 2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা। কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপি 5% নিয়ে যাওয়া, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপি 4 থেকে 6% এবং মোট সরকারি ব্যয় 15 থেকে 20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা কি করব? অর্থ মন্ত্রণালয়ের সাথে মাঝারি মেয়াদের বাজেট কাঠামো অনুযায়ী 3 বছরের ধাপে ধাপে ফিসক্যাল আপলিফট প্ল্যান দেব। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও শুধু মোট টাকা নয়, কোথায় টাকা যাবে সেটাও বদলাতে হবে। তাই বাজেটের সমতা ও শেখার ফলাফল দুটোই প্রধান সূচক হবে। এখানে আবার বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন হলো সামাজিক ন্যায় ও দক্ষতা, দুটোই একসাথে।